এই সেই সাদা পাথর অঞ্চল। কিছুদিন আগে আমরা নামমাত্র শুনেছিলাম যে এখানে নাকি সকল চুরি হওয়া সাদা পাথর ফিরিয়ে দেওয়া হয়েছে। এই যে দেখুন পুরো স্পট। এটাতে এখন দোকানদারদের শোভাবর্ধন এবং পর্যটকদের সঙ্গে একটা প্রতারণা করা, যেটাকে বলা হয় চুরি, ডাকাতি, চোর, ছ্যাঁচোর আমরা প্রচুর দেখেছি। কিন্তু নিজের জন্মভূমির সাথে যিনি প্রতারণা করতে পারেন, নিজের জন্মভূমির সম্পদ যার সঙ্গে তারা প্রতারণা করতে পারেন, এই সমস্ত চোরদের জন্য আসলে আপনার কি বলার আছে একটু কমেন্ট সেকশনে বলে যাবেন। এটাই জানাচ্ছি। এই হচ্ছে সেই সাদা পাথর যেখানে পরিপূর্ণ ছিল একটা সময়। আপনারা এসেছেন সাদা পাথর ভরার জন্য। এই যে এটা হচ্ছে আজকে 29 তারিখ। সেই সময়টাতে আপনাদেরকে আমি দেখাচ্ছি যে সাদা পাথর ফিরিয়ে দেওয়া হয়েছে। এটা নিয়েও কতটা চোট্টামি করা হয়েছে দেখুন, এটা নিয়েও কতটা সন্ত্রাসগিরি করা হয়েছে। এর দায়ভার প্রশাসন এড়াতে পারে না। প্রশাসন মানুষকে বোঝানোর চেষ্টা করছে যে তারা সাদা পাথর ফিরিয়ে আনার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছে। কতটুকু ফিরিয়ে আনা হয়েছে সেটাও আপনাদেরকে আমি দেখাবো, সঙ্গে থাকুন। দেখেন কতটুকু পাথর আসলে ফিরিয়ে দিয়েছে। বাংলাদেশ পারে না এরকম কোনো কাজ নেই। চোরের অভয়ারণ্য তৈরি করে গেছে বাংলাদেশ, এটাও সম্ভব। সাদা পাথর, এই হচ্ছে সাদা পাথর ফিরিয়ে দেওয়ার নমুনা। এই যে লোককে বুঝ দেওয়ার জন্য, বোঝানোর জন্য, মানুষকে অন্ধ মানুষদেরকে কালো চশমা পরিয়ে দেওয়ার যে একটা প্রবণতা প্রশাসন করেছে, আমি মেনে নিলাম চুরি হয়ে গিয়েছিল, চোররা সেটা চুরি করেছে, কিন্তু এই যে প্রশাসন পাথর ফিরিয়ে দিয়েছে বলে যে ঘোষণাটা দিল, এটাকে আপনি কিভাবে বলবেন? দেখেন এই হচ্ছে প্রশাসনের পাথর ঘুরিয়ে দেওয়ার নমুনা। হ্যাঁ দিয়েছে, এই যে এই পাশে দেখতে পাচ্ছেন কিছুটা, এই হচ্ছে ঘুরিয়ে দেওয়া পাথরের পরিমাণ। আমি পুরোপুরি এই জায়গা জুড়ে প্রায় আপনি স্কোয়ার যদি করেন তাহলে 1 কিলোমিটার পুরো জায়গা জুড়ে এই হচ্ছে পাথরের নমুনা ফিরিয়ে দেওয়া হয়েছে। পাথর মর্মে যে অপসংস্কৃতি বা কি বলবো এটাকে, গুজব ছড়ানো হয়েছে যে পাথর ফিরিয়ে দেওয়া হয়েছে, সেটা প্রকৃতই গুজব, নিতান্তই গুজব। যেগুলো চুরি হয়েছে সেই পাথরগুলোর বিন্দুমাত্র তারা এখানে আসলে নিয়ে আসেনি। এই হচ্ছে অবস্থা। এই যে পাথর ফিরিয়ে দেওয়া পাথরগুলো দেখেন, এই হচ্ছে ফিরিয়ে দেওয়া পাথর। এটাই তারা বুঝ দিয়েছে, সাধারণ মানুষকে বোঝানোর চেষ্টা করছে যে বাংলাদেশের প্রশাসন তৎপর। চোর আর প্রশাসনের মধ্যে পার্থক্যটা কোথায় এটাও বলবেন, বিশেষ করে এই অঞ্চলের প্রশাসন। কোম্পানিগঞ্জকে যারা ঘোষণা করেছে যে সাদা পাথরে ফিরিয়ে দেওয়া হয়েছে, কি বলবেন? নিশ্চয়ই আপনাদের কমেন্টসের অপেক্ষাতে আমরা রয়েছি। আমরা চোরদেরকে বিচারের আওতায় আনতে চাই, ঠিক তার আগে জবাবদিহিতার আওতায় আনতে চাই প্রশাসনকে, যাদেরকে আমাদের নিজেদের ট্যাক্সের টাকা দিয়ে, করের টাকা দিয়ে লক্ষ লক্ষ টাকা প্রত্যেক মাসে বেতন দিচ্ছি, আমরা হাজার হাজার টাকা বেতন দিচ্ছি। তাদের বিলাসিতার শেষ থাকে না। বউ বাচ্চা নিয়ে বিদেশ ঘোরার মতো সামর্থ্য তাদের তৈরি হয়ে যায়, যে বেতন দিয়ে তাদের চলার কথা নয়। সেই বেতন দিয়ে তারা ট্যুর ঠিকই করতে পারে, কিন্তু এই যে মানুষকে চোখ দেখানো, অন্ধ ভাবমূর্তি প্রকাশ করা বা তাদেরকে তাদের আবেগ নিয়ে খেলা করা, যারা চুরি করেছে তাদেরকে প্রশ্রয় দেওয়া যে পাথর ফিরিয়ে দিয়েছি মর্মে, আপনি কি হিসেবে দেখবেন অবশ্যই জানাবেন। যে এই যে ঘোষণা যেটা দিয়েছে যে পাথর ফিরিয়ে দেওয়া হয়েছে, আমি পাথর ফিরিয়ে দেওয়া পাথরগুলোকে একটু কাছ থেকে দেখাতে চাই আপনাদেরকে। এই হচ্ছে ফিরিয়ে দেওয়া পাথর, কিছু বেছে বেছে ঘুরিয়ে দেওয়া হয়েছে ফিরিয়ে দেওয়া পাথরগুলো। কি বলবেন? প্রশাসন যে মানুষকে অন্ধভাবে রেখে কালো চশমা পরিয়ে দিয়েছে এবং বলছে পাথর ফিরিয়ে দিয়েছে, সেটা বিষয়ে কিছু অবশ্যই বলবেন। এই হচ্ছে পাথর ফিরিয়ে দেওয়ার নমুনা, এই হচ্ছে পাথর ফিরিয়ে দেওয়ার নমুনা। দেখেন ভোলাগঞ্জে নাকি পাথর ফিরিয়ে দেওয়া হয়েছে। এটা যে বাটপাড়ির কত ধরনের লিমিটেশন সেটা একটু দেখবেন এবং অবশ্যই জানাবেন যে প্রশাসনের এই ন্যাক্কারজনক মানুষের সঙ্গে প্রতারণা করাটাকে আপনি কিভাবে দেখছেন।